প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক। 26টা বিসিএস এ এই প্রশ্নটা আসছে। তো তোমরা জাস্ট একটু দেখলেই সলিউশন করতে পারো। একটু খেয়াল করো। √3 √5 পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ এখানে রুট আছে কয়টা? দুইটা। এটা একটা রুট, এটা একটা রুট। আচ্ছা, তাহলে দেখো দুইটা যখন রুট থাকবে তখন ওই দুইটা রুটকে বর্গ করে আমরা একটা রুট নিতে পারি। অর্থাৎ দুইটা রুটের জন্য আমরা প্রথমে কি করলাম? একটা রুট নিলাম। ক্লিয়ার? তাহলে দুইটা রুটের জন্য আমরা একটা রুট নিলাম। আচ্ছা, রুটের মধ্যে প্রথম রুটের মধ্যে আছে কত? 3। এই 3টা লিখলাম। এখানে দেখো গুণ আছে, এখানে আমি গুণটা লিখলাম। এখানে কত? 5 আছে, এই 5টা আমি এখানে লিখলাম। তো এই ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখানে কত ছিল? পাওয়ার 4, 4টা আমি লিখলাম। এই লাইনে আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তৃতীয় নম্বর লাইনটা খেয়াল করো শিক্ষার্থীরা। এই যে 3 গুণন 5, তার মানে 3 সাথে যদি আমি 5 গুণ করি তাহলে এখানে হবে কত? 15, অর্থাৎ √15। আচ্ছা, এই ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা আমি এখানে দিলাম, দিয়ে পাওয়ার 4 ছিল, জাস্ট পাওয়ার 4টা লিখলাম। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। পরের লাইনটা খেয়াল করো। এই যে 4 আর রুটের মধ্যে আছে কত? 15, তাই না? আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, যদি একটা রুট থাকে, এটা একটা রুট, একটা রুটের মান কত? এটা আমি তোমাদের শিখাইছি বেসিকে, যে একটা রুটের মান হচ্ছে 1/2, মানে কত? হাফ। কি বললাম? একটা রুটের মান কত? 1/2, মানে হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে দেখো যদি আমি রুটটা উঠাই দিই তাহলে আমাকে এই সংখ্যা লিখতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা? 15 ব্র্যাকেট 1/2, এই হাফ লিখলাম, রুটের মান 1/2, গুণন এই 4টা আমি এখানে দিলাম। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা দেখো, এই 2 আর 4 যদি আমি কাটি তাহলে 2 দুনে কত? 4, তাহলে এখানে থেকে হচ্ছে 2। আচ্ছা, এখন শিক্ষার্থীরা পরের লাইনটা খেয়াল করো। এই যে 15, এখানে কাটাকাটি করে কত ছিল? 2 ছিল, তাহলে আমি এখানে স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো শিক্ষার্থীরা, 15 স্কয়ার মানে কত? অর্থাৎ 15 এর সাথে 15 গুণ 15, এটা না? তা 15 এর সাথে যদি 15 গুণ করো তাহলে মানে 225। খেয়াল করো, 225। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? এই যে এটা 225।